নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 11th নভেম্বর অতিচার গতির বৃহস্পতির বক্র গতিতে গোচর করা এবং তার ফলে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হচ্ছেন, কিভাবে প্রভাবিত হতে চলেছেন। মিথুন রাশি মিথুন লগ্ন সাইন জেমিনি, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন মিথুন বা যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন মিথুন, এই ভিডিও মূলত তাদের জন্য। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, তাদের সপ্তম এবং দশমের অধিপতি। এই বৃহস্পতি তাদের সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে অতিচার গতির বৃহস্পতি বক্র গতিতে যাচ্ছে 11th নভেম্বর 2025 11th নভেম্বর রাত্রি 10:11 এবং এই বৃহস্পতি 2025 এর 5th ডিসেম্বর তাদের রাশি লগ্নেই পুনরায় গোচর করবে এবং এখানে বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে 2026 11th মার্চ সকাল 9টার সময়। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট সিগনিফিকেন্ট এবং মোস্ট ক্রিটিক্যাল অলসো, খুব গুরুত্বপূর্ণ, ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ মিথুন রাশি মিথুন লগ্নের দুটি কেন্দ্রের অধিপতি বৃহস্পতি। বক্র গতির গ্রহরা সাধারণত যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কিছু পেন্ডিং কাজ তারা সমাপ্ত করে যখন তারা বক্র গতিতে সঞ্চার করে, যে কাজটা প্রথমে কমপ্লিট করা হয়নি। এবং অতিচার গতির বৃহস্পতি তার গতি অত্যন্ত দ্রুত এবং বক্র গতি। সেই দ্রুত গতিতে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সে কিছু বিশেষ পেন্ডিং কাজ যেটা আলটিমেটলি তাদের জীবনে কমপ্লিট করে দিতে চায় বৃহস্পতি, সেই ধরনের কিছু মুভমেন্ট, সেই ধরনের কিছু কর্ম সে সম্পাদন করিয়ে দেবে জাতক জাতিকাকে। সেকেন্ড হাউসের বক্রগতির বৃহস্পতি আমাদের আজকের বিষয় 2025 এর 11th নভেম্বর থেকে 5th ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতির দৃষ্টি থাকছে তাদের ষষ্ঠ ঘরে, অষ্টম ঘরে এবং দশম ঘরে। প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে হেলথের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। আপার অ্যাবডোমেন জনিত সমস্যা তাদের বিব্রত করতে পারে। আমাদের আপার অ্যাবডোমেনে লিভার রয়েছে, প্যানক্রিয়াস রয়েছে, গল ব্লাডার রয়েছে, স্টমাক রয়েছে। তো বিভিন্ন রকম ভাবে আপার অ্যাবডোমেনের কোনো অসুবিধে তাদের শারীরিকভাবে বিড়ম্বনায় ফেলতে পারে। হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীল হতে হবে। ডাইজেশনের সমস্যা এবং যে কোনো রকম ভাবে আপার অ্যাবডোমেনের একটা জটিলতা তাদের বিব্রত কিন্তু করতে পারে। এই বৃহস্পতি তাদের বাক্য প্রয়োগের ক্ষেত্রে তারা এমন কিছু উক্তি, আটারেন্স, এমন কিছু স্টেটমেন্ট তারা করলেন যেটা তাদের বিশেষ জটিলতার ক্ষেত্র তৈরি করে দিতে পারে। এবং নিকটজন, পরিবার পরিজন যাদের সঙ্গে তারা থাকেন, তাদের বাড়িতে, গৃহে, আবাসস্থলে, সেখানে সম্পর্কের মধ্যে কিন্তু একটা দূরত্ব, জটিলতা, তিক্ততা, মতভেদ, মতপার্থক্য তৈরি হয়ে যেতে পারে। এবং যা কিছু হবে তা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে হবে এবং একটা নিষ্পত্তি, একটা আলটিমেট জায়গায় গিয়ে সেটা পৌঁছবে, কারণ বক্রগতির বৃহস্পতি। শত্রুহানি হবে, শত্রু নাশ হবে এবং কাউকে কোনো লোন বা ঋণ দেওয়া উচিত হবে না। এবং তিনি হঠাৎ করে কোনো, তার কাছে হয়তো কেউ লোন বা ঋণ নিয়েছিল আগে, সেটা তিনি ফেরতও পেতে পারেন এই সময়কালে। ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো সম্পত্তি বা কিছু, সেই সমস্ত ক্ষেত্রে একটা আলটিমেট সলিউশন, সমাধান ইত্যাদিরও সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে যা যা জটিলতা ছিল সেখানেও কিন্তু একটা সলিউশনের ক্ষেত্র তৈরি হচ্ছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা কোনো কর্মজীবনের মধ্যে রয়েছেন, সেখানে কর্মজীবনেও বিশেষ পরিবর্তন, তাদের পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে, ডোমেনের চেঞ্জ হতে পারে। তিনি যে পজিশনে রয়েছেন তার থেকে
কিছু উচ্চতর পজিশনে, হায়ার পজিশনে যাওয়ারও একটা সম্ভাবনা বিশেষভাবে তৈরি হচ্ছে। এবং ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা থাকছে এবং স্পিরিচুয়ালিটির প্রতি একটা ইনক্লিনেশন এবং আকর্ষণ তৈরি হচ্ছে। সেকেন্ড হাউসে, দ্বিতীয় ঘরে বৃহস্পতির, সেকেন্ড হাউসে বৃহস্পতির এই বক্র গতিতে যাওয়া, এটা কিন্তু কিছুটা তাদের মাউথ, মুখের ভেতরে কোনো ইনফেকশন বা দাঁতের কোনো সমস্যা, এই সমস্ত ক্ষেত্রেও, মুখমণ্ডল, ফেস, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু কোনো ইনফেকশন বা কোনো নার্ভের সমস্যা ইত্যাদিও কিন্তু তৈরি করে দিতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুপিটার বা এই বৃহস্পতি কিন্তু বিশেষ কোনোভাবে পরিবর্তনের সূচনা তৈরি করবে। যারা কোনো কর্মজীবনে, কর্মক্ষেত্রে একটা পরিবর্তন চাইছিলেন, নতুন কর্মলাভ, যারা নতুন করে কোনো জব সার্চ করছেন, সেখানে যেমন কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে, ঠিক সেই রকমই এক্সিস্টিং কর্মজীবনেও কিন্তু একটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে। তবে প্রমোশনের সম্ভাবনা বিশেষভাবে কিন্তু থাকছে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা আকস্মিকভাবে তাদের কোনো স্থাবর সম্পত্তির কারণে অর্থাগম এবং অর্থ লাভেরও সম্ভাবনা থাকছে। আহার বিহার, পান, ভোজনে বিশেষ সতর্কতা প্রয়োজন এবং পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করেই এই অতিচার গতির বৃহস্পতির মুভমেন্ট সংগঠিত হবে। এবং পুনর্বসু নক্ষত্র হচ্ছে রিনিউয়াল, রিভাইভাল এবং পুনরায় ভব, নতুন করে ফিরে আসার নক্ষত্র। ফলে সর্বক্ষেত্রে একটা নতুন করে পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হবে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা, বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। কারুর 20 বছর বয়স হতে পারে, কারুর 50 বছর বয়স হতে পারে, কারুর 70 বছর বয়স হতে পারে। জীবনের বিভিন্ন স্টেজ থাকে, তারা অ্যাকর্ডিংলি কিন্তু ফলগুলো পাবেন। এবং তাদের দশমে বক্রগতির শনির অবস্থান হয়ে রয়েছে, যেখানে বক্রগতির বৃহস্পতির দৃষ্টি শুরু হবে 2025 এর 11 নভেম্বর থেকে। তারা যে কাজ করেছেন, কারণ শনি এবং বৃহস্পতি মিলে কিন্তু কর্মফল, যে কাজ তারা করেছেন তার ফল, তার রেজাল্টই তারা এই সময়কালে পাবেন। এবং পেন্ডিং, যেগুলো তাদের জীবনে না হওয়া কাজ ছিল, পেন্ডিং কাজ ছিল, সেইখানে কিন্তু একটা সমাধান হবে। সেটা আপনাদের মনোপুত হতেও পারে, মনোপুত নাও হতে পারে, কিন্তু সেটার একটা আলটিমেট জায়গা কিন্তু তৈরি হতে চলেছে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের মনে রাখতে হবে যে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, ব্যাধির ক্ষেত্র তৈরি হতে পারে, স্বামী বা স্ত্রীর সঙ্গে আকস্মিক মতভেদ, মনোমালিন্যও তৈরি হতে পারে। তবে সর্বাধিক যেটা থাকছে, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি। এবং যারা অলরেডি কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু একটা সলিউশনের ক্ষেত্রেও তৈরি হবে। বৃহস্পতি আকারে বৃহৎ গ্রহ, আমাদের অ্যাস্ট্রয়েড বেল্টের পরেই বৃহস্পতি, গ্যাস জায়ান্ট বৃহস্পতি, বৃহস্পতির কোনো সলিড সারফেস নেই এবং বৃহস্পতি সুরক্ষা, স্বস্তি, শান্তি আমাদের প্রদান করে থাকে। নৈসর্গিক শুভ গ্রহ, ন্যাচারাল বেনিফিট প্ল্যানেট। সুতরাং বৃহস্পতি যেটা করবে সেটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, সেটা আমাদের মনের মতো না হলেও কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। এবং দেখা যাবে যে সেটা ইন দ্য লং রান সেটা আমাদের জন্য ইতিবাচক, পজিটিভ, প্রোডাক্টিভই একটা ক্ষেত্র কিন্তু তৈরি হলো। তবে আর্থিক ক্ষেত্রে বিশেষ শুভ ফল এই সময়কালে তারা পেতে পারেন, যদি তারা, বৃহস্পতি কিন্তু পিওরিটি, জেনুইনিটি, এথিক্স, উইজডম ইত্যাদির কারক গ্রহ। ফলে যারা এইগুলো মেনটেন করে চলেন, তারা কিন্তু অভূতপূর্ব শুভ ফল নিশ্চিত রূপে পাবেন। নমস্কার।